তোমার ডিভোর্স দিছি, তোমার আমি দ্বিতীয়বার আবার বিয়ে করব। দ্বিতীয়বার আবার আমার বিয়ে করলো 4 লাখ টাকা কাবিননামা দিয়া। আমি কইছি 5 লাখ টাকা দেবো না, উনি কইছে 4 লাখ টাকা কাবিন। আমি আপনাদের কাছে আমার স্বামীর অধিকার চাই, নাইলে আমারে কাবিননামার টাকা দিয়ে আমার বিদায় করে দেন। প্রথমে টিকটকে পরিচয়, সেখান থেকে প্রেম এবং পরিণয়ের রূপ নেয়া, সবটাই যেন কোনো সিনেমার গল্প। ভোলার লালমোহনের সবুজ আর পারভিনের সম্পর্কও শুরু হয়েছিল সেভাবেই। 10 লাখ টাকা দেনমোহরে বিয়ের পর সুখের সংসার গড়ার স্বপ্ন থাকলেও হঠাৎ কোনো কারণ ছাড়াই সবুজ তালাক দিয়ে বসেন স্ত্রী পারভিনকে। কিন্তু বিচ্ছেদই যেন সবকিছুর শেষ ছিল না। নাটকীয়ভাবে কয়েক মাস পরই আবারও 4 লাখ টাকা কাবিনে নতুন করে পারভিনকে বিয়ে করেন সবুজ। আমরা মোবাইলের মাধ্যমে সম্পর্ক করছি। উনি আমার বাড়ি গেছে সাভার, যাই উনি আমার 10 লাখ টাকা কাবিননামা দিয়ে উনি আমার বিয়ে করছে। ওনার বউ জান নাই, তখন আমি বিয়ে করছি। উনি যখন বিয়ে করছে কাজেও জিজ্ঞাসা করছে তোমার বউ আছে, উনি না করছে, কাজে নাই আমার বউ নাই। তো আমি কাবিননামার কাগজ পাঠাইছি 10 লাখ টাকা, ওনারা ডুপ্লিকেট একটা কাগজ দেখায় যে 1 লাখ টাকা কাবিননামা। আর 11 মাস পরে ওনাকে বাড়ি আইছি, বাড়ি যাওয়ার পরে উনি আমার ডিভোর্স দিছে। সবকিছু ঠিকঠাক চলছিল মনে হলেও আবারও ঘটে ছন্দপতন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান স্বামী সবুজ। নিরুপায় হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এবং নিখোঁজ স্বামীর সন্ধানে পারভিন বাধ্য হয়ে উঠেছেন সবুজের বাড়ির দুয়ারে। বর্তমানে পারভিন সবুজের বাড়ির সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে, যা এখন ভোলার লালমোহনের মানুষের মুখে মুখে আলোচনার খোরাক। গ্যাঞ্জাম করে যাওয়ার পরে 1 মাস পরে উনি আমার ফোন দিছে, নোটিশ পাঠানোর পরে যে আমি তোরে নিয়ে সংসার করো। তুমি তো আমার ডিভোর্স দিছো, কিন্তু তোমার সংসার করা যাইব না। তোমার ডিভোর্স দিছি, তোমার আমি দ্বিতীয়বার আবার বিয়ে করব। উনি দ্বিতীয়বার আবার কোর্ট কাবিন কইরা কোর্টে যাইয়া, এই যে কোর্টে রেজিস্ট্রি কাগজ, কোর্টে যাইয়া উনি দ্বিতীয়বার আবার আমার বিয়ে করলো 4 লাখ টাকা কাবিননামা দিয়া। আমি কইছি 5 লাখ টাকা দেবো না, উনি কইছে 4 লাখ টাকা কাবিন। ঠিক আছে, ওনার কথা আমি 4 লাখ টাকা কাবিননামা দিলাম। স্থানীয় সূত্রে জানা যায়, অনশনের খবর পাওয়ার পরপরই অভিযুক্ত সবুজ এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগী পারভিনের অভিযোগ, স্বামী তাকে প্রতারণার ফাঁদে ফেলেছেন এবং বিয়ের স্বীকৃতির সুযোগ থেকে বঞ্চিত করেছেন। এদিকে পুরো ঘটনার বিচার চেয়ে পারভিন লালমোহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের এমন পলায়নী আচরণে পারভিনের দাবি আরো জোরালো হচ্ছে, আর স্থানীয়রাও পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। আমি আপনাদের কাছে আমার স্বামীর অধিকার চাই, নাইলে আমারে কাবিননামার টাকা দিয়ে আমার বিদায় করে দেন। আমার কোনো দুঃখ নাই, এটা আমি স্বামীর অধিকার নাই যদি দিবার পারে হয়, আমার যদি যোগ্য সম্মানটুক না দিবার পারে। উনি মানুষ দিয়ে ফোন দেয়, খারাপ খারাপ কথা শোনায় আমারে, খারাপ বয়ান দেয়, খারাপ কথা কয়। ওনার বউ মানুষের কাছে নাম্বার দেয়, দিয়ে আমার একটা সবুজ কি তোর বাপ লাগে, এইসব ধরনের কথা উনি আমারে কয়। যে ডিভোর্স দিয়ে দিছে তোর বাপ